আচ্ছা, এইখানে আমার একটা ফোল্ডার আছে, এইখানে অনেক ধরনের ফাইল আছে, MP3 আছে, ইমেজ আছে, তারপর কিছু ডক ফাইল আছে, রার ফাইল আছে, কিছু একটা সফটওয়্যার আছে। তো এখন আমরা পাইথন দিয়ে ছোট্ট একটা স্ক্রিপ্ট লিখব, যে স্ক্রিপ্ট দিয়ে আমরা এই ফাইলগুলোকে অর্গানাইজ করে বিভিন্ন ফোল্ডারে অটোমেটিক্যালি নিয়ে নেব। তাহলে আমি কোড লেখা শুরু করে দিই। প্রথমে আমি ইম্পোর্ট করে নিব কয়েকটা লাইব্রেরি, ইম্পোর্ট ওএস, এরপর হচ্ছে ইম্পোর্ট SHUTIL। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যে সোর্স ফোল্ডারটা আমরা নিব, মানে যেটাকে আমরা অর্গানাইজ করব, সেটার লিঙ্ক আমরা এখানে দিব। আচ্ছা, এই ফোল্ডারটা আমি যেহেতু ইউজ করতেছি, এখানে রাইট ক্লিক করে এখান থেকে আমি ফোল্ডারের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটাকে আমি এখানে নিয়ে আসলাম। তো এখান থেকে এই ব্যাকওয়ার্ড স্ল্যাশটাকে আমরা ফরওয়ার্ড স্ল্যাশ করে দেবো, না হলে ডিটেকশন করতে একটু সমস্যা হবে। তো আমরা রুট ডিরেক্টরি লিঙ্কটা নিয়ে নিলাম। এরপরে আমরা কিছু সাব ফোল্ডার ক্রিয়েট করবো, যেই ফোল্ডারগুলোতে আমরা ফাইলগুলোকে মুভ করব। আচ্ছা, ফাইল TYPS, একটা ইমেজেস ফোল্ডার নিলাম, যেই ফোল্ডারের ভিতরে থাকবে হচ্ছে এক্সটেনশনগুলো JPG ডট BMP ডট হচ্ছে PNG, তিনটা দিলাম, ডট PNG। আচ্ছা, তিনটা দিলাম, প্রয়োজনে আরও দেওয়া যাবে। ভিডিওস, VIDEOS, ভিডিওসটা আমি আরেকটা ফোল্ডার নিলাম, যে ফোল্ডারের ভিতরে আমরা ফাইল এক্সটেনশন দিব হচ্ছে ডট MP4, আর একটা দিলাম হচ্ছে ডট MKB। এগুলোই মূলত মুভির জন্য এই ফাইলগুলোই বেশিরভাগ ইউজ করা হয়। এরপরে হচ্ছে মিউজিকের ভিতরে আমরা রাখবো হচ্ছে MP3 যে ফাইলগুলো আছে সেগুলো, ডট MP3। প্রয়োজন আরও ফাইল এক্সটেনশন দেওয়া যায়। এরপর ডকুমেন্টস। আচ্ছা, ডকুমেন্টসের ভিতরে থাকবে হচ্ছে বিভিন্ন ধরনের টেক্সট ফাইল, তারপরে ডক ফাইল, .txt, তারপরে দিলাম হচ্ছে ডক ফাইল দিলাম একটা, PDF দিব, .pdf। এরপরে হচ্ছে .pptx ফাইল দিলাম, তারপরে এক্সেল ফাইল দিলাম, XLSX। আচ্ছা, এগুলোই মূলত বেশিরভাগ ইউজ করা হয়। আচ্ছা, এরপরে দেবো হচ্ছে আর্কাইভস নামে ফোল্ডার দিলাম। এর ভিতরে রাখবো হচ্ছে আমরা জিপ ফাইলগুলো, .zip। এরপরে হচ্ছে রার ফাইল, .rar ফাইল। প্রত্যেকটার আগে ডট দিতে হবে, যেহেতু এক্সটেনশন ডট দিয়ে শুরু হয়। ওকে, এখন আমরা এগুলা লিখে ফেলাম। এখন এই ফোল্ডারগুলো আমরা ক্রিয়েট করে ফেলবো। তো এটার জন্য কি করব, একটা ফর লুপ রান করব, ফর ফোল্ডার ইন ফাইল TYPES ফাইল টাইপস। আচ্ছা, তাহলে এটা প্রিন্ট করে দেখি, এই ফলটা যদি রান করি তাহলে আমরা অ্যাকচুয়ালি কী পাই। ফোল্ডার যদি আমরা এই ফলটা রান করলে এই শুধু ফোল্ডারের নামগুলোই আমাদেরকে শো করবে। তো আমরা এগুলোকে কী করবো, এই নামে এই 5টা ফোল্ডার আমরা ক্রিয়েট করে ফেলব। তো সেজন্য os.makedirs। আচ্ছা, এর জন্য কী করব, জয়েন os.path.join সোর্স ফোল্ডার, এরপর হচ্ছে ফোল্ডার। সোর্স ফোল্ডারের সাথে এই ফোল্ডারগুলো আমরা ক্রিয়েট করে ফেললাম। আচ্ছা, এখন নেক্সট সেলে আমি যাব। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা ফাইলগুলো মুভ করব, চেক করে মুভ করব। ফাইল মুভ,
মুভস। আচ্ছা, এখানে আমরা একটা ফর লুপ রান করে দেখব ফর ফাইল ইন ওএস ডট লিস্ট সোর্স ফোল্ডার। আচ্ছা, এইটা কি করতেছি, এই যে রুট ফোল্ডার আছে, এই যে ফোল্ডারটা আমরা ইউজ করব, এই ফাইলগুলো আছে, এই ফোল্ডারটা আমি ফর লুপ রান করে কী কী ফাইল আছে সেগুলো আমি চেক করে নিচ্ছি। আচ্ছা, আমি একটু প্রিন্ট করে চেক করে দেখি যে কী কী ফাইল আছে এখানে। ফাইল যদি দেই তাহলে এই যে রুট ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এই যে আর্কাইভ ডকুমেন্টস এগুলো সহ টোটাল যে ফাইল আছে এগুলো কিন্তু এখানে লিস্ট শো করতেছে। আচ্ছা, এখন আমি যেটা করব, এই প্রত্যেকটা ফাইলের যে পাথ আছে লিঙ্ক লোকেশন, সেই লিঙ্ক লোকেশনটা আমরা এক্সট্রাক্ট করে ফেলব। আচ্ছা, আমরা একটা ভেরিয়েবল নিলাম ফাইল পাথ। আচ্ছা, তারপরে ওএস ডট পাথ ডট জয়েন করবো হচ্ছে সোর্স ফোল্ডারের সাথে যে ফাইল আছে সেই ফাইলটাকে আমরা জয়েন দিয়ে দিলাম। তাহলে আমরা যদি আবার একটু প্রিন্ট করি তাহলে আমাদের এই পাথের লোকেশনটা একটু আমরা চেক করে নিতে পারবো। এই যে প্রত্যেকটা ফাইলের একটা পাথ আমরা পাইছি। এরপরে এখন আমি এই পাথ ধরে এক্সটেনশন চেক করে আমরা ওই ডিরেক্টরিতে, মানে ওই ফোল্ডারগুলোতে আমরা ফাইলটা মুভ করে ফেলবো। আচ্ছা, এটার জন্য কি করব, আমরা একটা ইফ স্টেটমেন্ট নেব, যে ফাইল পাথটা আছে এটা ভ্যালিড কিনা এটা একটু চেক করে নেব, নাহলে আমাদের কোডে এরর দেখাবে। আচ্ছা, ইফ ওএস ডট পাথ ডট ইজ ফাইল পাথ, যদি ফাইল পাথটা ভ্যালিড হয় তাহলেই আমরা কোডগুলো রান করব। আমরা একটা ভেরিয়েবল নিলাম মুভ ইকুয়াল টু ফলস, আগে ধরে নিলাম। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে একটা ফর লুপ নিব, ফর ফাইল এক্সটেনশনস ইন ফাইল টাইপস ডট আইটেমস। তার মানে হচ্ছে এই যে ফাইল টাইপসের ভিতরে যে ফোল্ডার এবং এক্সটেনশনগুলো আমরা লিখে রাখছি, আমরা এগুলার এই ফোল্ডার এবং এই ফাইল টাইপের যে এক্সটেনশন আছে এগুলো চেক করে আমরা ওই ফোল্ডারের ভিতরে ফাইলগুলো মুভ করব। আচ্ছা, তাহলে আমরা দেখব হচ্ছে ফোল্ডার দিই, কারণ ফাইল একটা নাম অলরেডি দিয়েছি, ফোল্ডার এক্সটেনশন। আচ্ছা, এখন দেখব ফাইল। আচ্ছা, ইফ ফাইল ডট লোয়ার, আমরা ফাইল নামটাকে লোয়ার কেজে নিলাম, তাহলে আপার কেজ লোয়ার কেজ থাকলে একটু কনফ্লিক্ট হতে পারে। এন্ডস উইথ দেব হচ্ছে টাপল এক্সটেনশন, মানে আমরা এক্সটেনশনটা চেক করব যে এই ফাইলের শেষে যে এক্সটেনশন আছে এই এক্সটেনশনের সাথে আমাদের ফোল্ডারের সাথে অ্যাসাইন করা এই এক্সটেনশনের মিল থাকলে সেখানে আমরা ফাইলটাকে মুভ করে ফেলবো। আচ্ছা, যদি মিল থাকে তাহলে আমরা মুভ করবো, sh util ডট মুভ করব ফাইল আন্ডারলাইন পাথ os ডট পাথ ডট জয়েন সোর্স ফোল্ডারের সাথে এই ফোল্ডারের মিল করলাম। এরপরে আমি যে ফাইলটা মুভ করবো সেই ফাইলটা দিলাম। ওকে, তাহলে ফাইলটা আমাদের মুভ হলো। যদি মুভ হয় তাহলে মুভ ভেরিয়েবলকে আমি এখন ট্রু করে দিব, আর যদি মুভ না হয় তাহলে কিন্তু ফলসই থাকবে। আচ্ছা, মুভ হলে তাহলে আমি ব্রেক করে এই ফর লুপ থেকে বের হয়ে গেলাম। এখন আমি দেখব যদি ফাইলটা মুভ না হয়, ইফ নট মুভড, মানে এখানে যদি ফাইলটা এমন এক্সটেনশন থাকে যে এক্সটেনশনটা এখানে মিল পায় নাই, তাহলে তো ফাইলটা মুভ হবে না। তাহলে সেই মুভ না হওয়া ফাইলটাকে আমরা কী করবো, আদার্স নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে সেখানে মুভ করে ফেলবো। আচ্ছা, একটু টাইপিং মিস্টেক করছি। ইজ নট, এখানে ইফ নট মুভড, তাহলে আমরা কী করবো, ওএস ডট মেক ডেটস ওএস ডট
পাথ ডট জয়েন করে হচ্ছে সোর্স যে ফোল্ডার আছে, সোর্স ফোল্ডারের সাথে আমরা কি করব, আদার্স নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব, আদার্স। ওকে, এক্সিস্ট ওকে ইকুয়াল টু ট্রু করে দিলাম, মানে এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলবে। ওকে, এখন আমরা সেই ফাইলটাকে আমরা এই আদার্সের ভিতরে মুভ করব। মুভ ফাইল আন্ডারলাইন পাথ ওএস ডট পাথ ডট জয়েন সোর্স ফোল্ডার আদার্স ফোল্ডার, এরপর হচ্ছে আমাদের অরিজিনাল যে ফাইলটা মুভ করবো সেটা। আচ্ছা, তাহলে কি আমাদের মুভ হয়ে গেছে। এখন আমি একটা প্রিন্ট স্টেটমেন্ট লিখব, যদি কোডগুলো রান হয় সাকসেসফুলি তাহলে লিখব ফাইলস মুভড সাকসেসফুলি। ওকে, তাহলে কোড রান হয়েছে ঠিকঠাক মতো। এখন আমরা দেখি, এই যে আমরা দেখলাম এই সব ফাইলগুলো কিন্তু এই আর্কাইভের ভিতরে এই জিপ ফাইল আসছে, তারপরে ডকুমেন্টসের ভিতরে এই টেক্সট, তারপরে ডক ফাইলগুলো আসছে, ইমেজের ভিতরে ইমেজ ফাইলগুলো ঢুকে গেছে, আবার মিউজিকের ভিতরে মিউজিকের সব ফাইলগুলো ঢুকে গেছে। তো এভাবে কিন্তু আমরা অনেক, যদি আনঅর্গানাইজড ফাইল থাকে, এইভাবে আমরা ছোট্ট একটা স্ক্রিপ্ট দিয়ে সহজেই আমরা ফাইলগুলোকে অর্গানাইজ করে ফেলতে পারবো।